উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছি। ডক্টর ইউনূস সাহেব আমাকে উপদেষ্টা করেছেন। এখন কখন আমি কাজে জয়েন করব সেটা নিয়ে একটু ভাবছি। তার আগে ভাবলাম যে একটু বারান্দায় দেখুন একটু গাছ-গাছড়া লাগিয়েছি, সেখানে একটু পরিচর্যা করতেছিলাম। ভাবলাম একটু কথা বলি। যাও, আমাদের দেশে সবাই উপদেষ্টা হতে চায়। এই বিষয়টা খুবই লজ্জাকর আমি মনে করি। আমি দেখলাম গতকাল এই যে বাংলাদেশের হিরো আলম, হিরো আলমও কিন্তু উপদেষ্টা হতে চায়। কেন হতে চায়? কারণ সে এই সুযোগটা পেয়েছে। কিন্তু দেশে এগুলো কি হচ্ছে? আমরা এতটাই সমালোচনাকর হয়ে গেছি ভাই, কোনো মানুষের ভালো আমরা দেখতে পারি না। কে উপদেষ্টা হলো, কি উপদেষ্টা হলো না, কার কি ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়ে বাঙালির এত চুলকানি আর এত অ্যালার্জি ভাই, যা দেখে আমার মাথায় হেঁট হয়ে যায়। যে আমরা কোনো জিনিসকে পজিটিভ হিসেবে ভাবতেই চাই না। আরে ভাই, দেশের জন্য কতগুলো ছাত্র, কতগুলো সাধারণ মানুষ জীবন দিল। তাদের এই আত্মত্যাগ আমাদের এই সমালোচনার কারণে, আমাদের এই আন্দোলনের কারণে, আমাদের এই বাড়াবাড়ির কারণে ব্যর্থ হয়ে যাবে। একটু ভাবুন, আজ যদি যারা এই আন্দোলনগুলো করেছে তাদের এই আন্দোলনটা সফল না হতো, তাহলে আপনার কিংবা যারা এই যে আন্দোলন করেছে তাদের অবস্থা কি হতো? তারা সবাই হয়তো এখন জেলখানায় থাকতেন। এই কথা বলার অধিকারটুকু খুঁজে পেতেন না। যেই মানুষটা আমাদের জন্য চেষ্টা করতেছেন, ডক্টর ইউনূস সরকার উপদেষ্টাদেরকে নিয়ে, তাদেরকে আমরা পজিটিভ হিসেবে না ভেবে এখন নেগেটিভ হিসেবে দেখা শুরু করেছি। তাদের সমালোচনায় আমরা একবারে মুখর। গতকাল ওয়াজ মাহফিলে গেলাম, সেখানে দেখলাম হুজুররা ইউনূস সরকারের বিভিন্ন সমালোচনা করতেছেন। তার মানে ওয়াজে এখন আর ভালো কথা আসে না, ইসলামের কথা আসে না, সেখানে শুধু সমালোচনা আর সমালোচনা। শুধু আমি নয়, প্রতিটা মানুষই সমালোচনা করতেছে। এই ধারা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, আমাদের কোনো উন্নয়ন, আমাদের কোনো সফলতা কাজে আসবে না। আর বাঙালির কপালের ভাই দুঃখ সারা জীবনই থাকবে। এরা কখনো কারো ভালো দেখতে চায় না, আমিও চাই না, হয়তো আপনিও চান না। এই জন্যই আমাদের দুঃখ, আমাদের হতাশা কখনো যাবে না। আমরা দেশটাকে সঠিক পথে নিতে পারবো না। কারণ বুকের তাজা রক্ত দিয়ে আপনি দেশটাকে সাজিয়ে দিবেন, সেখানে এসে কিছু উচ্ছৃঙ্খল মানুষ এসে শাসন করবে, এটাও ঠিক না। তো আসলে সঠিক জায়গায় সঠিক মানুষ নিয়োগ করি। সবাই উপদেষ্টা হতে চাবো না, যারা এসেছে তাদেরকে কাজ করার সুযোগ দেই, তাহলে তো দেশটা এগিয়ে যাবে। ভাই, যার যার জায়গাতে কাজ করুন। আমি চাকরি করি, কন্টেন্ট ক্রিয়েট করি। আবার দেখুন এই যে একটু বাসার এই যে বারান্দায় কিছু গাছগাছড়া লাগিয়েছি যাতে তরকারি না কেনা লাগে, তাই এরকমই সবাই কাজ করুন, যা যা যাদের চেষ্টা করুন। বসে বসে রাজনীতির পিছনে দৌড়িয়ে কোনো কাজ না করে সমালোচনা করলে কি আপনি দেশকে আগাতে পারবেন? পারবেন না। এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, বাংলাদেশের কপালে কখনো দুঃখ দূর হবে না, এদেশের মানুষের কপালে কখনো উন্নতি হবে না। এটা আমি হরফ করে বলতে পারি ভাই। তাই সমালোচনা করার আগে নিজে কিছু করুন, অন্যকে কাজ করার সুযোগ দিন। যারা এসেছে তাদেরকে আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। যাক, উপদেষ্টা হয়েছি, বেশি কথা বললে হয়তো আবার চাকরি থাকবে না। এই জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বাইরে কিন্তু একটা শীতের আমেজ, শীত শীত ভাব, আমার গায়ে কিন্তু শীতের বাতাস লাগতেছে। এই বিষয়টা খুবই একটা অনুভূতিকর, ভালো লাগলো আমার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।